আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন উইল সম্পর্কে। দেখুন, উইল বা টেস্টমেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের দেশে অনেকেই যাদের সম্পত্তি ভবিষ্যতে কাউকে দান করতে চায়, অর্থাৎ তার জীবদ্দশায় সেটি সে বুক দখল করতে চায় এবং জীবদ্দশার পরে, সে মৃত্যুর পরে স্পেসিফিক কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে অনেক সময় আপনার সেই সম্পত্তিটি দিয়ে যেতে চায়। সাধারণত যদি আপনি যদি কাউকে একটা সম্পত্তি দেন কিংবা কোনো প্রতিষ্ঠানের বরাবর একটা সম্পত্তি দেন, সেক্ষেত্রে কিন্তু এটার সাথে সাথে হস্তান্তর করে দিতে হয়। আপনার সম্পত্তিটা তখন আর আপনার ব্যক্তি মালিকানা থাকে না। কিন্তু অনেকেই মনে করেন যে আমার অনেক সম্পত্তি, যেহেতু আমি চাই কিছু সম্পত্তি ধর্মীয় কাজে কিংবা কোনো ব্যক্তি বিশেষকে আমি দিয়ে যেতে। এই ক্ষেত্রে অনেকেই এই উইলের বিষয়ে জানতে চান। সাধারণত উইল হচ্ছে একটি ভবিষ্যতে কার্যকর হবে এমন একটি বিষয়, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় মৌখিক উইলও কিন্তু আইনে বৈধ আছে, কিন্তু মৌখিক উইল আপনার এটা প্রমাণ করাটা কঠিন, এই জন্য লিখিত হলে ভালো হয়। উইল আপনার সাধারণত মৃত্যুর পরে কার্যকর হবে। সুতরাং আপনি উইল করতে পারেন যে কোনো সম্পত্তি, তবে আপনি কিন্তু সকল সম্পত্তি আপনি উইল করতে পারবেন না। আপনার মৃত্যুর পরে আপনার আপনার যে দাফন কাফন আছে, এটি সেরে নেওয়ার পরে আপনার যে সম্পত্তি থাকবে, উক্ত সম্পত্তির সমুদয় সম্পত্তির 3/1 আপনি উইল করতে পারবেন। তাই সেক্ষেত্রে আপনার মৃত্যুর পরে ওই সম্পত্তিটা কিন্তু ওই স্পেসিফিক প্রতিষ্ঠানে বরাবর চলে যাবে। এক্ষেত্রে আপনি ব্যক্তির বরাবরও করতে পারেন, কোনো ধর্মীয় উদ্দেশ্য কিন্তু করতে পারেন, এমনকি আপনার ওয়ারিসদের বরাবরও কিন্তু আপনি উইল করতে পারবেন। ধন্যবাদ।